দক্ষিণ এশিয়ার রাজনীতি ব্যাপক উত্তাল। এই উত্তাল পরিস্থিতির মধ্যে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের বৈঠক, পাশাপাশি ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি বাতিল করা, এছাড়াও একাধিক ঘটনা ঘটতেছে। পাশাপাশি দীর্ঘদিন পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারতে ঝটিকা সফর করেছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে একটা বিশাল উত্তাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে পুরো দক্ষিণ এশিয়া। এর মধ্যে গুলাম আজম, যুদ্ধাপরাধী রাজাকারের বাচ্চা গুলাম আজমের যে পুত্র, কুখ্যাত পুত্র আজমি, আপনাদের নিশ্চয় মনে আছে 10 বছর একটা গামছা ব্যবহার করে সেই গামছার কালার পরিবর্তন করতে পারে নাই। সে আজমি আয়না ঘরে বন্দী ছিল বলা হয়ে থাকে, বাট সে পাকিস্তানে ছিল। 5ই আগস্ট সরকার পতনের পর বাংলাদেশে এসেছে। তাকে ঘিরে পাকিস্তানের একটা পত্রিকাতে নিউজ হয়েছে এবং তারা বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে ফিরিয়ে নিতে চায়। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে 71-এ ভুল বুঝাবুঝি ছিল, এটা নিয়ে একটা নিউজ পাকিস্তানের একটা জনপ্রিয় গণমাধ্যমে এসেছে। সেটার হেডলাইনটা ছিল এমন: ইস্ট পাকিস্তান মাস্ট রিটার্ন, পাকিস্তানস আওয়ার অফ রেকনিং আফটার 54 ইয়ার্স। অর্থাৎ 54 বছর পর এসে তারা এই আজমি গ্যাং বা পাকিস্তানের বা বাংলাদেশে যারা দূষর রয়েছে জামাত, এরা সবাই মিলে বাংলাদেশকে সেই 54 বছর পূর্বে ফিরিয়ে নিতে চায় পূর্ব পাকিস্তানে। মানে স্বাধীনতা যুদ্ধ একটা ভুল বুঝাবুঝি ছিল পূর্ব পাকিস্তানে এবং পশ্চিম পাকিস্তানের। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে আইএসআই এর উৎপাত বেড়ে গিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা অর্গানে আইএসআই প্রবেশ করেছে। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক বিতর্কিত সিদ্ধান্ত, পাশাপাশি তুরস্কের যে ব্রাদারহুড, এটা বাংলাদেশে বিশাল একটা চক্র আঁকতেছে। এর মধ্যে গত সপ্তাহে নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপির যে নেতা, সে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে মিটিং করার পর ডিজিএফআই এর সদর দপ্তর উড়িয়ে দেওয়ার একটা হুমকি দিয়েছে। এটা নিয়ে সেনাবাহিনীর মধ্যে একটা বিশাল চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ আলটিমেটলি এই এনসিপির টুকাইরা যে ধরনের কথা বলছে, এগুলা শোনার পর আসলে সেনাবাহিনীর ভাবমূর্তি কার্যত থাকে না। সেই জায়গা থেকে সেনাপ্রধান আজকে দরবারে ডেকেছেন। যদিও এটা নিয়মিত একটা আয়োজন, তারপরেও একাধিক সূত্র মারফতে জানা গেছে এই এনসিপির টুকাই নাসিরউদ্দিন পাটোয়ারি সরাসরি ডিজিএফআই এর যে সদর দপ্তর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এর বিরুদ্ধে হয়তো বা কোনো বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে আজকে সেনাবাহিনীর বৈঠকে। এবং সেনাপ্রধান 22 থেকে 25 আগস্ট এই 3 দিন তিনি চীন সফর করবেন। আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একাধিক চুক্তি করেছে, অপ্রকাশিত চুক্তি, এনডিএ চুক্তি। এই চুক্তিগুলা আসলে কি সেটা আপনারা সবাই জেনে গেছেন অলরেডি। এবং বাংলাদেশ সেনাবাহিনী যে যুদ্ধ সরঞ্জামগুলা ব্যবহার করে প্রত্যেকটা চীন থেকে নিয়ে আসা। এখন যে চুক্তি হয়েছে মার্কিনীদের সাথে, সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশ চীনের কোনো প্রকার সরঞ্জাম ব্যবহার করতে পারবে না। এগুলাকে ফেরত দিতে হবে কিংবা মানে জাদুঘরে রাখতে হবে। নতুন যত সরঞ্জাম আসবে একদম টেকনোলজি, সব টেকনোলজি থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের। এবং বাংলাদেশের বাহিনীকে নিয়ন্ত্রণ করার জন্য যতগুলো গোয়েন্দা তৎপর ডিভাইস রয়েছে প্রত্যেকটাই হয়তো বা বাংলাদেশে স্থাপন করা হবে। অলরেডি তাদের যে স্যাটেলাইট নেটওয়ার্ক ইলন মাস্কের, সেটা স্টারলিংক চলে এসেছে বাংলাদেশে। সবকিছু মিলিয়ে একটা মানে নাজেহাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। পাশাপাশি সেনাবাহিনীর একাধিক বিতর্কিত সিদ্ধান্ত, গোপালগঞ্জে গণহত্যা এবং শ্রমিকদের উপর অন্যায়ভাবে হত্যাকাণ্ড এবং আইন শৃঙ্খলা রক্ষা করতে পুরোপুরি ব্যর্থ হওয়াতে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা সাংঘর্ষিক সম্পর্ক সৃষ্টি হয়েছে সেনাবাহিনীর একটা বিশাল গ্রুপের, যারা মুক্তিযুদ্ধপন্থী, বাংলাদেশপন্থী। এরা কোনোভাবেই চাচ্ছে না বাংলাদেশ এইভাবে আইন শৃঙ্খলা বহির্ভূত হয়ে পরিচালিত হোক। তো সব জায়গা মিলিয়ে এবং এই এনসিপি টুকাইদের যে হুমকি ধামকি সেনাবাহিনীকে, সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে বারবার এরকম ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে একটা বিশাল অংশ সেনাবাহিনীর মধ্যে যারা বাংলাদেশপন্থী, যারা মুক্তিযুদ্ধপন্থী, এরা সেটা মেনে নিতে চাচ্ছে না। এবং এদের সিনিয়র পর্যায়ে যতগুলো অফিসার রয়েছে সবাই একযোগে হয়তো বা কোনো একটা বড় ধরনের সিদ্ধান্ত আজকে আসতে পারে। দেখা যাক আসলে সিদ্ধান্ত কি হয়, সেটা তো বলা মুশকিল। তবে এর আগেও অনেকবার দরবার হয়েছে, সেনাপ্রধান অনেকবার অনেক বিবৃতি দিয়েছেন, মবির বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন, অনেক কথা বলেছেন, বাট কোনোটাই আমরা কার্যত প্রতিফলিত হতে দেখি নাই। এবার সবাই আশা করে বসে আছে, দেখা যাক সেনাপ্রধান কি সিদ্ধান্ত নেয়। এবং এই এনসিপির টুকাইরা এবং ব্যারিস্টার ফুয়াদের মতো বাস্টার্ডরা যেভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করে বিবৃতি দিয়েছে, এই বিবৃতিগুলোর বিপক্ষে অন্ততপক্ষে নিজেদের ভাবমূর্তি রক্ষার জন্য হলেও সেনাবাহিনীর একটা বিশাল অ্যাকশন নেওয়া উচিত, যাতে করে পরবর্তীতে অন্য কোনো গোষ্ঠী, অন্য কোনো রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সেনাবাহিনীকে ঘিরে, সেনাবাহিনীকে কেন্দ্র করে বড় কোনো কথা না বলতে পারে, বাজে কোনো কথা না বলতে পারে। সেটা এখন জনাব ওয়াকারুজ্জামানের উপর নির্ভরশীল।
তো মোরাল অফ দ্য স্টোরি সবশেষে যেটা বলতে চাই, আজকে সেনাবাহিনীতে যে দরবার হবে সেই দরবারে একাধিক বিষয় সিদ্ধান্ত আসতে পারে। এই মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির বিরুদ্ধেও কোনো প্রকার বিবৃতি আসতে পারে, কারণ এই চুক্তি করেছে অবৈধ অসাংবিধানিক ইউনূস সরকার। পাশাপাশি নাসিরুদ্দিন পাটোয়ারি সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে বড় ধরনের অ্যাকশন আসতে পারে, কারণ তারা সেনাবাহিনীকে কেন্দ্র করে বাজে বাজে কথা বলেছে, হুমকি ধামকি দিয়েছে। ডিজিএফআই এর মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানকে তারা হুমকি দিয়েছে, তাদের সদর দপ্তর ঘুরিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। একাধিক কেলেঙ্কারির কারণে হয়তো বা সিদ্ধান্ত আসলেও আসতে পারে। দেখা যাক, সাথে থাকেন, পাশে থাকেন, সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।